দরজা পাশে কে? আত্মা.com। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনাটি লাশবাহী গাড়ি রিলেটেড। এটি মুন্সিগঞ্জ থেকে ইমাম নামে এক বড় ভাই জিমেইলের মাধ্যমে পাঠিয়েছে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা যদি আপনাদের কাছে থাকে, তাহলে চাইলে আপনারা আমাদের জিমেইলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেইল অ্যাড্রেসটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, ATTHAOFFICIAL on@gmail.com। আমি আবারও বলছি, ATTHAOFFICIAL on@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01789791456। আমি আবারও বলছি, 01789791456। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমরা আমাদের এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেইল অ্যাড্রেসটি এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এটা দিয়ে দিব। আপনারা খুব সহজেই সেখান থেকে পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনাতে। কে? দরজা পাশে কে? আত্মা.com। এখানে ইমান ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি এটা আমাদেরই গ্রামের বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। এক নির্জন রাস্তা, গভীর রাতের আধার ঘনিয়ে এসেছে। রাস্তায় কোনো মানুষের দেখা নেই, কেবল বাতাসের মৃদু শব্দ। চারপাশ যেন নিস্তব্ধ। আকাশে মেঘ জমেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এমন অবস্থায় রবিন নামে এক মধ্যবয়সী লোক, পেশায় অবশ্য একজন লাশবাহী ট্রাক ড্রাইভার, সে একা একা গভীর রাতে ট্রাক চালাচ্ছিল। আজ তার কাজ ছিল শহরের মর্গ থেকে এক মৃতদেহ গ্রামের দিকে নিয়ে যাওয়া। লাশবাহী ট্রাকে এরকম কাজ তার জন্য নতুন নয়, কিন্তু আজ রাতে সবকিছুই যেন কেমন অস্বাভাবিক লাগছে। বাতাস যেন থেমে গেছে, রাস্তাটা আগের চেয়েও বেশি নির্জন।
রাত গভীর হলেও তার মনে হচ্ছে কেউ যেন দূর থেকে তাকে দেখছে। রবিন ক্যাবিনের ভিতরে বসে রেডিও চালিয়ে রেখেছিল, কিন্তু রেডিও থেকে শুধু শো শো শব্দ আসছিল। হঠাৎ তার চোখের কোণে একটা আলোর ঝলক দিয়ে উঠল। সে ভাবল হয়তো কোনো গাড়ির হেডলাইট, কিন্তু আশেপাশে কোনো গাড়ি তো নেই। সেদিকে তাকিয়ে দেখল রাস্তার দূরে কিছু একটা নড়ছে। ধীরে ধীরে সেটা স্পষ্ট হলো, যেন একটা সাদা কাপড়ে মোড়ানো মানুষ। প্রথমে রবিনের মনে হলো কেউ হয়তো দুর্ঘটনার শিকার হয়েছে, তাই গাড়ি থামিয়ে দেখতে হবে। কিন্তু কাছে আসতেই সে বুঝতে পারলো ওই মানুষটা হাঁটছে না, যেন ভেসে ভেসে আসছে। রবিনের শরীরটা তখন শিউরে উঠল। চোখের সামনের দৃশ্যটা তাকে স্তব্ধ করে দিছিল। লাশবাহী গাড়িতে বসে থাকতে থাকতে সে বহু লাশ দেখেছে, কিন্তু জীবিত অবস্থায় মৃতের মতো কখনো ভাসতে দেখেনি। সে বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক ঘটছে আজ। দ্রুত গিয়ার পাল্টে গাড়ির গতি বাড়ালো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, যতই সে গতি বাড়ায় সেই সাদা ছায়াটা যেন ঠিক তার সামনে এসে হাজির হয়। রবিন গাড়ির ভেতরে একটা অস্বস্তিকর ঠান্ডা অনুভব করল। এমন ঠান্ডা যা সাধারণ শীতের মতো নয়, বরং মরণ শীত। তার কপাল দিয়ে ঘাম ঝরছিল, কিন্তু হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হঠাৎ পিছন থেকে একটা চাপা শব্দ শুনতে পেল সে, যেন লাশবাহী বাক্সটা খুলে গেছে। রবিন ভয় পেয়ে পিছনে তাকাতেই যাচ্ছিল, কিন্তু সাহস হচ্ছিল না তার। সে জানে বাক্সটা তালাবদ্ধ, কিন্তু এমন অনুভূতি হচ্ছে যেন ভেতরের কেউ তাকে ডাকছে। হঠাৎ ট্রাকের চাকা পিছলে গেল, রাস্তা কাঁপতে শুরু করলো, আর রবিন গিয়ার ঠিক করতে গিয়ে দেখলো গিয়ারটি যেন জ্যাম হয়ে গেছে। ট্রাকটা একপাশে কাত হয়ে দাঁড়িয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে রবিন গাড়ি থেকে নামলো। রাস্তার চারপাশে তখন ঘন অন্ধকার, কোথাও কেউ নাই। কিন্তু তার মনে হলো আশেপাশে কেউ দাঁড়িয়ে আছে, যেন ও অদৃশ্য কোনো চোখ তাকে দেখেই চলেছে। গাড়ির পেছনে লাশবাহী বাক্সটার দিকে তাকালো রবিন। বাক্সটা হালকা খোলা দেখাচ্ছে তখন। হঠাৎ ভেতর থেকে একটা চাপা আওয়াজ এলো, যেন কেউ ধীরে ধীরে বের হতে চাচ্ছে। রবিনের হৃদস্পন্দন তখন দ্রুত বেড়ে গেল। সে ভাবল হয়তো গাড়ির ধাক্কায় বাক্সের তালা খুলে গেছে, কিন্তু ভিতর থেকে কেউ কিভাবে বের হবে? লাশ তো জীবিত হতে পারে না। আসলে কি পারে? আচমকা বাক্সের ঢাকনা যেন সম্পূর্ণ খুলে গেল। রবিন পিছনে হাঁটতে শুরু করলো, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। তার চোখের সামনে দিয়ে একটা সাদা ছায়া ধীরে ধীরে বেরিয়ে এলো। সেটা ছিল একটা মহিলার ছায়া। সাদা শাড়ি পরা, কিন্তু মুখ দেখা যাচ্ছিল না। রবিন দম বন্ধ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ সেই ছায়া রবিনের দিকে এগিয়ে এলো। তার গলা থেকে গভীর এক আওয়াজ বের হলো, আমার সময় শেষ হয়নি, আমাকে কোথাও যেতে দাও। রবিন তখন বুঝতে পারছিল না আসলে সে কি করবে। ভয়ে আর দুশ্চিন্তায় তার শরীর জমে গিয়েছিল। সে ভাবল হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে সে, কিন্তু সবকিছু এত বাস্তব। এটা আমি আবার দিচ্ছি। রবিন বুঝতে পারছিল না আসলে সে কি করবে। ভয়ে আর দুশ্চিন্তায়
তার শরীর জমে গিয়েছিল। সে ভাবল হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে সে, কিন্তু সবকিছু এত বাস্তব মনে হচ্ছিল যে সে নিজেকেই আসলে বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ একটা তীব্র বাতাস এসে চারপাশে অন্ধকারে যেন ঢেকে দিল। রবিন তখন আর কিছুই দেখতে পাচ্ছিল না। ছায়াটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল, আর রবিনের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। কিছুক্ষণ পর রবিনের জ্ঞান ফিরল। তার যখন জ্ঞান ফিরল, সে দেখতে পেল সে রাস্তার এক কিনারায় পড়ে আছে। তখন দিনের আলো হালকা হালকা দেখা যাচ্ছিল। তখন সে দ্রুত গাড়ির ক্যাবিনের ভিতরে চলে গেল এবং সে দেখতে পেল কফিন খোলা এবং লাশটি ক্ষত বিক্ষত অবস্থায় কফিনের বাইরেই পড়ে আছে, এবং লাশের ডান হাতটি মনে হচ্ছিল কোনো একটা হিংস্র পশুতে কামড়ে খেয়ে নিয়েছে, এবং মনে হচ্ছিল ওই লাশের চোখ দুইটা কেউ যেন উপড়ে ফেলে রেখে দিয়েছে। এরপর যখন সে লাশটি নিয়ে লাশের গন্তব্যস্থলে পৌঁছালো, তখন সে জানতে পারে ওটা একটা তান্ত্রিকের লাশ ছিল। ওই তান্ত্রিকের কাছে অনেকগুলো কারিন জিন ছিল। শোনা যায় তান্ত্রিক জিনের উপরে অনেক অত্যাচার করে তার স্বার্থকে মূলত হাসিল করত। সেজন্য তান্ত্রিক মৃত্যুর পরও তার লাশটাকেও জিনে ছাড়েনি। আসলে ওই দিন লাশটির একটি হাত এবং চোখ খেয়ে ফেলেছিল। ওটা আসলে কারিন জিনেরই কাজ ছিল। এই বলে ইমান ভাই তার ঘটনাটি এখানে শেষ করেছে, এবং সে আরও জানিয়েছে যে যদি ঘটনাটি আমাদের ভালো লেগে থাকে তাহলে ঘটনাটি আত্মা.com ইউটিউব চ্যানেলে পড়ে শোনাতে। আসলে এই ঘটনাটি অনেক ভয়ঙ্কর ছিল। তো যাই হোক, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আত্মা.com চ্যানেলে এত সুন্দর একটা ঘটনা এবং ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করার জন্য। এবং প্রিয় লিসেনার্স, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের আত্মা.com ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো লিসেনার্স, কেমন লাগলো আমাদের আজকের ঘটনাটি? যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করতে ভুলবেন না। ঘটনাটি কেমন লাগলো, ভালো লাগলো নাকি খারাপ লাগলো, যাই হোক আপনার কাছে যেটাই লেগেছে আমাদের কাছে শেয়ার করেন। আপনার মতামত আমাদের কাছে খুবই খুবই মূল্যবান। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া যদি এমন কোনো ভৌতিক ঘটনা থাকে, আপনারা চাইলে আমাদের জিমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেইল অ্যাড্রেসটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficial@gmail.com। আমি আবারও বলছি attaofficial@gmail.com। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01789791456। আমি আবারও বলছি 01789791456। এছাড়া আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন, আপনারা চাইলে আমাদের আত্মা.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সবার আগে ঘটনাগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। আমাদের এই চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার ঠিক রাত 11:59 আপনাদের জন্য নতুন নতুন সব ভৌতিক ঘটনা নিয়ে আসা হয়। তাছাড়া আপনাদের কথা মাথায় রেখে আমরা শুক্রবারও একটা বিশেষ এপিসোড
চালু করেছি, যেখানে আরও বেশি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসছে আপনাদের জন্য। আশা করি আপনারা সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কে? দরজার পাশে কে? আত্মা ডট